যখনই আমি চিন্তা করি যে আমি একটু ডায়েট করব, তখনই হচ্ছে আমার কাছে এত মজার মজার খাবার চলে আসে আর ডায়েটের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেদিন হচ্ছে রাতে দই বানিয়েছি এবং হচ্ছে পিৎজা খেয়েছি একসাথে। তো হঠাৎই হচ্ছে পাপা ফোন দিয়ে বলতেছে কি যে পিৎজা নিয়ে আসতেছে রাতে, অন্য কিছু আর বানিও না। তো তারপরে হচ্ছে খুবই মজার একটা পিৎজা এনেছে। আর এই দোকানের মানে পিৎজাটা আমার খুব পছন্দ, আমাদের আগের বাসার কাছে ছিল। তো দেখা যায় ওই বাসায় থাকতে রেগুলারলি 2-1 দিন পর পরে হচ্ছে খাওয়া হতো। তো বাসায় আসতে আসতে পাপা হচ্ছে পিৎজাটা ঠান্ডা হয়ে গিয়েছে একটু, তো আমি হচ্ছে আবার গরম করে নিচ্ছি, কারণ এইটা গরম ছাড়া একটু মজা লাগবে না, কারণ চিজগুলো একদমই হচ্ছে শক্ত শক্ত হয়ে গিয়েছে। ইতালির পিৎজা আর নাপোলির এটা কিন্তু মানে বলার আর বাকি কিছু নাই, এমনিতেই অনেক বেশি মজা, প্রত্যেকটা দোকানের পিৎজাই অনেক বেশি মজা। তো আপনারা আমার খাবার দেখেই বুঝতে পারতেছেন কতটা চিজ দেওয়া, আর চিজ তো আমার অনেক 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 পছন্দ। তবে হ্যাঁ, আমিও অনেক মজা করে পিৎজা বানাতে পারি। তো আমি কিছুদিনের মধ্যে একটু ফ্রি হয়ে আপনাদের সাথে একটা মজার পিৎজার রেসিপি শেয়ার করব, যেটা আপনারা সবাই চাইলে বানাতেও পারবেন। আর ওইটা খেতে তো অসাধারণ, ওইটা হচ্ছে চিকেন দিয়ে তৈরি করব। তো আমি আপনাদের কাছে থেকে দেখাই। এটার মধ্যে হচ্ছে টমেটো পিউরি এবং হচ্ছে ভরপুর চিজ। তো তারপরে খেয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম আমি, পাপা, মা, যেহেতু আমরা নতুন বাসায় এসেছি আর কি। তো এরপরে হচ্ছে দই বানাবো, আর দই তো অনেক দিন যাবতই বানাতে চেয়েছি। আমি প্রায় 1 মাস যাবত হচ্ছে মানে মিল্ক আনছি দই বানানোর জন্য, কিন্তু সময় পাচ্ছিলাম না বানানোর। তো যাই হোক, আজকে হচ্ছে দই বানাবো। এখন রাত বাজে, তো রাতেই হচ্ছে দই বসাইলে একদম সকালবেলা দই সুন্দর করে হয়ে যায়। এই জায়গায় হচ্ছে আমি 2 লিটার মিল্ক নিয়ে নিয়েছি দই বানানোর জন্য। আর এই দইটা হচ্ছে আমি সাদা কালারে রাখবো, ক্যারামেল দেবো না, ক্যারামেল দিলে সুন্দর একটা কালার আসে, বাট আমার পাপা ওটা একটা পছন্দ করে না। আর এই জায়গায় হচ্ছে বেশ কিছুক্ষণ আমি মিল্কটা জাল করে ঘন করে নেব। আর যখনই আপনারা দই বানাবেন তখনই চেষ্টা করবেন যে এইভাবে সব সময় মিল্কটা হচ্ছে নেড়ে চেড়ে দিতে, কারণ যাতে কোনোভাবেই হচ্ছে নিচে না লেগে যায়, তাহলে কিন্তু একদমই মানে বাজে একটা স্মেল আসবে এবং হচ্ছে দই মানে দই যে টেস্টটা ওইটা পাবেন না, আর মিল্ক কিন্তু নিচে তাড়াতাড়ি লেগে যায় আর কি। এখানে চিনি দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী আর কি। তো তারপরে চিনিটা খুব ভালো করে হচ্ছে জাল করে নেব। এখন হচ্ছে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, আর পাউডার মিল্ক দিয়েও বেশ কিছুক্ষণ জাল করে নেব। দই বানাতে গিয়ে মনটা একদমই খারাপ হয়ে গেল। মানে আমি যখন ভিডিও করি তখন হচ্ছে আমি এই স্ট্যান্ডার্ড দিয়ে ভিডিও করি। তো এটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো দই বানাতে গিয়ে এটা ভেঙে গেছে, মানে আসলে আমরা তো বাসা চেঞ্জ করছি, তো কীভাবে ভেঙে গেছে জানি না, বাট এটা আর কোনো কাজে আসবে না। তো আমার কাছে আরও 2-3টা আছে স্ট্যান্ড, বাট এটা আমার পছন্দের ছিল, কারণ এটা ক্যারি করতে হচ্ছে অনেক ভালো ছিল, লম্বাটাও ভালো ছিল, হাইটটাও ভালো ছিল, যেটা হচ্ছে আমার জন্য ভিডিও করে আসলে ভালো লাগতো এবং ভিডিওগুলো ভালো আসতো আর কি। তো যাই হোক, দেখি আমি খুঁজবো, এটা যদি পাই আবার একটা নিয়ে নিব। তো মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ বাসা এখনো গোছানো হয়নি, এখন আবার নতুন স্ট্যান্ড নামাতে হবে, ওইটা খুঁজতে হবে কোথায় আছে, তারপর আবার ভিডিও করব। আমরা যারাই ভিডিও করি না কেন সবাই ভাবে কি ভিডিও করা অনেক সহজেই হচ্ছে ভিডিও করা যায়, বা বেশিরভাগ মানুষের চিন্তাধারণা এরকম যে অনেক সহজেই ইনকাম করা যায়। আসলে কোনো কিছুই সহজ না, সেটা হোক ভিডিও বা অন্য কোনো প্রফেশন হোক, কোনো কিছুই না, সব কিছুতেই হচ্ছে মানে ঝামেলা আছে। মানে ভিডিওটা রেকর্ড করবো এখন হচ্ছে আমার এই স্ট্যান্ডটা দিয়ে। তো বাসা যেহেতু গোছানো হয় নাই, তো এটার সাথে হচ্ছে এটা মানে করতে হবে, সেট করতে হবে। তো এটার জন্য আরেকটা জিনিস আছে, তো আমি আমার যত মেকআপের জিনিস আছে সব কিছু হচ্ছে এভাবে বেডের উপরে হচ্ছে রেখেছি। মানে কোথায় খুঁজতেছি পাইতেছি না, মানে রাগ উঠতেছে এখন, কারণ অনেকক্ষণ যাবতীয় খুঁজতেছি পাইতেছি না। তো সব মেকআপের প্রোডাক্ট হচ্ছে এই জায়গায় ফেলে রেখেছি, আমি ভাবছি যে এটার মধ্যে হয়তো বা আছে। তো যাই হোক, খুঁজে পেলাম না, এখন হচ্ছে আরেকটাতে খুঁজতে হবে, কোথায় আছে আল্লাহই জানে।
আমি প্রায় 1 ঘন্টা যাবত খুঁজতেছি, লাস্টে এসে আমার মনে পড়ছে যে এটা হয়তো বা ক্যামেরার সাথে আছে। লাস্ট আমি ওই স্ট্যান্ড দিয়ে ভিডিও শ্যুট করেছিলাম ক্যামেরায়। তো যাই হোক, অবশেষে পেয়েছি। এখন বাকি যেই দইয়ের ভিডিওটা আছে ওইটা আসলে শেষ করব। এই জায়গায় মিল্ক ঠান্ডা করে নিয়েছি, তো হালকা গরম থাকবে। এরপর দই নিয়ে নিয়েছিলাম, এটা আমি আর আগে দই বানিয়েছিলাম, ওই বীজটা আমি ডিপে রেখে দিয়েছি। এখন খুব ভালো করে পাত্রটাতে এভাবে দিয়ে দিলাম, আর দইটাও খুব ভালো করে মিক্সড করে নিব। আর দই এখন মিক্সড করার পরে দিয়ে দিচ্ছি, তবে দইটা খুব ভালো করে মিক্সড করবেন, না হলে কিন্তু দেখা যায় দই ঠিক মতো জমতে যাবে না। আর আমি সর রেখে দিয়েছিলাম, তো উপর দিয়ে এভাবে সর দিয়ে দিচ্ছি। এটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ যখন দইটা হয়ে যাবে তখন উপরের লেয়ারটা পুরো সর থাকবে। তো এটা পরের দিনের ভিডিও। দেখেন দই কিন্তু হয়ে গিয়েছে, আর সর কিন্তু উপর দিয়ে এইভাবে জমেছে। আর দইটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। দই আমার অনেক পছন্দ, আর আমার হাতের দই যারাই খেয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।